This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে জুনিয়র ডাক্তারদের ইমেলের জবাব দিয়েছে নবান্ন। আজ ফের বৈঠক সন্ধ্যে 6:30টায় নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিং মুখ্য সচিবের। আজ সকালে মুখ্য সচিবকে একটা চিঠি পাঠান আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাদের 5 দফা দাবি রয়েছে, চতুর্থ এবং পঞ্চম দফা নিয়ে তারা মূলত আলোচনা করতে চেয়েছেন বলে জানিয়েছিলেন। সকাল 11:30টার কিছু আগে তারা মেল করেছিলেন, আর দুপুর 2টোর কিছু আগে মুখ্য সচিবের তরফে পাল্টা মেল আসে জুনিয়র ডাক্তারদের কাছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. কিন্তু জুনিয়র ডাক্তাররা কি যাবেন, কি বলছেন তারা? ঘড়ির কাঁটা 5:36। সৌরভ রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী। সৌরভ, কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তাদের যে জিবি, সেই জিবি তারা শেষ করে বেরিয়ে এসছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্স করে তারা জানিয়ে দেবেন তারা কি করবেন। এখানে নাইয়ার আশফাকুল্লাহ নাইয়ার আছে। একটা কথা, এমনি কোনো সিদ্ধান্ত কিনা জানতে চাইবো না, কিন্তু তোমরা নবান্ন যাচ্ছ? আমরা নবান্ন যাবো, একটা প্রেস রিলিজ হবে, ডিটেলস ওখানে থাকবে। নবান্ন যাচ্ছ তোমরা? আমাদের যা দাবি ছিল, যেগুলো অধরা রয়ে গেছে, যে দাবিগুলো ন্যায্য এবং আমাদের পাওয়ার দরকার, সেগুলো নিয়ে ডিসকাশন হবে। একটা প্রেস রিলিজ হবে, আমার মনে হয় সৌরভদা ওটা থেকে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। তোমরা সাংবাদিক বৈঠক করবে? একটা সাংবাদিক যাওয়ার আগে একটা সাংবাদিক বৈঠক। তুমি শুনলে যে নবান্ন তারা যাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রেস রিলিজ করে সাংবাদিক বৈঠক করে সেটা অফিসিয়ালি জানিয়ে দেবেন। এবং তাদের যে জিবির বৈঠক, সেই জিবির বৈঠক শেষ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা সাংবাদিক বৈঠক করে নবান্ন তারা যাচ্ছেন। তাদের যে 4 নম্বর এবং 5 নম্বর যে দাবি পঞ্চম দফার মধ্যে, যার মধ্যে মূলত সিকিউরিটির বিষয়টি রয়েছে, নিরাপত্তার বিষয় রয়েছে, সেখানে সাধারণ মানুষের যে রোগী পরিষেবা সেই বিষয়টি রয়েছে, সেখানে রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন গঠনের বিষয়টি, সেখানকার স্টুডেন্টস ইউনিয়ন সেই বিষয়টি রয়েছে, এবং সেই সব বিষয় নিয়েই তারা কথা বলবেন। এবং কথা বলার পর সেই বিষয়গুলি নিয়ে তারা যাচ্ছেন। আর এখানে স্বর্ণাকর রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। স্বর্ণাকর, তোমরা নবান্ন যাচ্ছ, মূলত কী বিষয়গুলি তোমরা? আমাদের 4 এবং 5 নম্বর দাবি নিয়ে যে কথাগুলো ছিল আমরা বলেছিলাম আগের দিন আমাদের মিটিং থেকে। ওনারা মেনেছিলেন যে এই দাবিগুলো ন্যায়সঙ্গত দাবি এবং কলেজের থ্রেড কালচার বন্ধ করা এবং সামগ্রিকভাবে প্রত্যেকটা স্বাস্থ্যক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য 4 এবং 5 নম্বর দাবি অত্যন্ত সঙ্গত, এবং ওনারা মেনেছিলেন এগুলো জনস্বাস্থ্যের দাবি। সেই কারণে 4 এবং 5 নম্বর দাবি নিয়ে ফার্দার আমাদের কথা হবে এবং মিটিং এগোবে, এবং সেই ব্যাপারে সরকার বলে তাদের সদিচ্ছা ছিল এবং তারা বলেছিলেন যে মিটিং হতে থাকবে। সুতরাং আমরা সেই নিয়ে মেল পাঠাই যে 4 এবং 5 নম্বর দাবি একটা ওয়েল ফর্মুলেটেড আমাদের এখনও পর্যন্ত আমরা কিন্তু পাইনি। সেই কারণে এবং ওইগুলো থ্রেড কালচারটাকে তুলে কলেজে সেফ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য মাস্ট, যেটা কালকে সুপ্রিম কোর্টে নজর থাকবে। সৌরভ, নজর থাকবে, নজর রাখো।